আত্মীয় অনুষ্ঠান হবে, এরপরে বৌভাত হবে, এরপরে কাবিন নামার একটা পর্ব থাকবে। নানান ধরনের বিবাহটাকে আমরা এত কঠিন করে ফেলছি, বিবাহ কঠিন করার কারণে জেনা ব্যবসা সহজ হয়ে গেছে। এখন জেনা ব্যবসাটা মনে চাইলেই করা যায়, কিন্তু বিবাহটা মনে চাইলে করা যায় না। অথচ বিবাহটা হওয়ার দরকার ছিল যে এত সহজ যে একটা মানুষ সম্পদ ছেড়ে আল্লাহ পাক কোরআনে কারিমে বিবাহে করবেন যে তার কিছু শর্ত আছে। সম্পদ যদি আপনার না থাকে আপনি বিবাহ করার অনুমতি নেই। হ্যাঁ, সম্পদ থাকলে মেয়ের মহরণা দিবেন, এরপরে মেয়ের ভরণ পোষণ খরচ ইত্যাদি, মেয়েকে কোথায় রাখবেন, আবাসন, এগুলো দিবেন। এগুলো দেওয়ার সময় কিন্তু আপনার ক্ষেত্রে অনুরোধ। কিন্তু দেখা যায় যে এই বিবাহটাকে আমরা এত কঠিন করে ফেলেছি, মানুষ এখন জেনা ব্যভিচারের দিকে ঝুঁকে পড়ছে। তো এই জন্য আমরা যারা মসজিদ ভিত্তিক আমাদের জীবন ব্যবস্থা গড়ে ওঠার চেষ্টা করতেছি বা আমাদের জীবনকে সাজানোর চেষ্টা করতেছি, আমরা যদি এভাবে আস্তে আস্তে মসজিদ ভিত্তিক আমাদের যে জীবনটা, সেই জীবনটাকে আমরা যদি সমাজের ভিতরে প্রসার করে দিতে পারি, বিস্তার করে দিতে পারি, তাহলে আশা করা যায় জেনা ব্যভিচারের এই প্রাদুর্ভাব, জেনা ব্যভিচারের এই মহামারী থেকে আমাদের জাতীয় হবে। আপনি যে সমাজে যত বেশি বেহাপনা, অশ্লীলতা এবং জেনা ব্যভিচার ছড়া আসে, ওই সমাজের ভিতরে তত বেশি বিভিন্ন ধরনের খারাপ অবস্থা বিরাজমান থাকে। আপনি ইউরোপ, আমেরিকা, কানাডা, ফ্রান্স, জাপান, জার্মানি, এরপরে পূর্ব বিশ্বের দিকে আপনি কিছুদিনের দৃষ্টিতে দেখেন, এইসব অঞ্চলে দেখা যায় বিভিন্ন ধরনের রোগ মহামারী, বিভিন্ন ধরনের ঝড়, তুফান, জলোচ্ছ্বাস, সাইক্লোন, এরপরে এরপরে ভূমিকম্প, এই ধরনের এই বিষয়গুলি ওই সকল অঞ্চলে বেশি দেখা যায়। মুসলিম অধ্যুষিত অঞ্চলগুলিতে এই ধরনের গজব খুব কম দেখা যায়, যেমন ভূমিকম্প, সুনামি, দুর্ভিক্ষ। তারপরেও গত কয়েকদিন পূর্বে আয়োজন ঝড় বৃষ্টি